নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি শেয়ার করব। পেঁপের প্লাস্টিক চাটনি কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তার রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি প্রথমে পেঁপেটা গ্রেট করে নেব। আপনারা চাইলে পেঁপেটা মিহি করে স্লাইস করে তার টুকরো করেও চাটনিটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম ওজনের একটা পেঁপের টুকরো নিয়েছি। পেঁপেটা দুভাগে ভাগ করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম সাইজের টুকরোতে কেটে নিয়ে পেঁপেটা গ্রেট করে নেব। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে, এবার চাটনিটা বানিয়ে নেব। যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। এই সময় জলটা একটু বুঝে দিতে হবে, একটু মেপে দিলেই ভালো, কারণ এই জলেই আমি চাটনিটা বানাবো আর কোনো রকম জল চেঞ্জ করব না। তো সেই জন্য খুব একটা বেশি জল দিলে পরে সমস্যা হবে, তাই জন্য জলটা একটু মেপে 1 কাপ আমি দিলাম। আপনারা যেরকম পেঁপের চাটনি করবেন সেই অনুযায়ী জলটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যাতে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁপেটা। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য পেঁপেটা একটু সেদ্ধ করে নেব। পেঁপে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3-4 কাপ মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। এরপর আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে চিনিটাও ভালো মতো গলে যায় আর চাটনিটাও আরেকটু ঠিক হয়ে যায়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা একদম ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস, যাতে চিনিটা ঠান্ডা হয়ে গেলে জমাট না বেঁধে যায়। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাতের সাথে ডেজার্ট হিসেবে সার্ভ করা যায় কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। আপনারাও একবার এইভাবেই বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।